আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন, এই প্রমাণটা 2001, 7, 9, 14, 18, 2023 সালে আসছে। প্রমাণটা হচ্ছে, দেখাও যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বেদাঙ্ক n² - 1/12, অথবা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বেদাঙ্ক নির্ণয় করা, অথবা প্রমাণ করে যে সিগমা স্কয়ার ইকুয়াল টু n² মাইনাস কি 1/12। আমরা এটা একটু প্রমাণ করব। লিখবো সমাধান। একটু খেয়াল করেন, যেটা আসুক একই আনসার, কারণ আমাদের এখানে বলছে বেদাঙ্ক, বেদাঙ্ককে সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করে। বেদাঙ্ক নির্ণয় করা, বেদাঙ্ক নির্ণয় করা মানে হচ্ছে সিগমা স্কয়ারের মান বের করা। তাহলে আমরা বেদাঙ্ক নির্ণয় করব, তবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমরা লিখবো দড়ি। ফার্স্টে লিখবেন দড়ি। এক্স একটি চলক, একটা চলক ধরে নিতেছে এক্স, লিখবেন এক্স একটি চলক। পরে লিখবেন এর দড়ি এক্স একটি চলক, এর n সংখ্যক মান যথাক্রমে। যেহেতু এক্স চলক ধরছি, এটার নির্দিষ্ট মান আমাদের জানা নাই প্রমাণের ক্ষেত্রে, এই কারণে আমরা ধরতেছি n সংখ্যক মান। এক্স একটি চলক, এর n সংখ্যক মান যথাক্রমে। যদি এক্স এর দুইটা মান থাকতো তাহলে তো x1 x2, তিনটা হইলে x1 x2 x3, 10টা হইলে x1 x2 এইভাবে x10 পর্যন্ত। যেহেতু n সংখ্যক, তাহলে আমরা ডট ডট দিয়ে লিখবো xn। এই xn মানে যতগুলো সংখ্যা বিবেচনা করা হয় সবগুলা। কথা ক্লিয়ার? এইটুকুর পরে আমরা লিখবো সুতরাং। লেখা যায় সুতরাং লেখা যায় একটু লেখেন, লেখা যায় xi। x দ্বারা বোঝায় x এর মান, i দ্বারা বোঝায় এই যে 1 2 3 4 এই সংখ্যাগুলো, অর্থাৎ n পর্যন্ত যত সংখ্যা আছে। তাহলে আমরা লিখতে পারি xi মানে হচ্ছে x1 x2 ডট ডট xn পর্যন্ত, অর্থাৎ x দ্বারা তো xc, i দ্বারা বোঝায় যত সংখ্যা আছে সবগুলাকে 1 2 3। তাহলে আমরা একটু এখানে লিখে দিতে পারি, যেখানে i ইকুয়াল টু 1 2 ডট ডট কি n সংখ্যক সংখ্যা পর্যন্ত। এই 2 এর পরে কিন্তু 3 4 5 এভাবে n পর্যন্ত আছে। n বলতে যত সংখ্যা ধরা হয়। এইটুকুর পরে আমরা লিখবো প্রথম। আমাদের এখানে কিন্তু বলছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বেদাঙ্ক। তাহলে আমরা লিখবো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা হলো, আগে দেখতে দিব প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা কি। লেখেন প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা হলো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা হলো, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা জানি, 1 2 3 4, এইগুলা ধারাবাহিকভাবে যেগুলো, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখবো 1 2 3 এইভাবে লিখতে পারতাম। আমরা 2 থেকে লিখে n পর্যন্ত লিখে দিচ্ছি, অর্থাৎ যতগুলো সংখ্যা বলা হয় সবগুলো। 100 পর্যন্ত হলে 100 পর্যন্ত, 10 পর্যন্ত হলে 10 পর্যন্ত, 20 পর্যন্ত হলে 20 পর্যন্ত। হলে 1 2 ডট ডট n মানে কি 3 4 এইভাবে। কথা ক্লিয়ার? এইটুকু লেখার পরে আমরা প্রমাণের ক্ষেত্রে গিয়ে আমাদের সামেশন এক্স এর মান দরকার হবে। এখন সামেশন এক্স আই মানে কি আমি দেখাইতেছি। সামেশন এক্স আই মানে এক্স এর সকল মানের যোগফল। তাহলে এক্স এর সকল মান তো স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে আমরা 1 যোগ 2, বুঝতে পারছেন, যোগ ডট ডট কি n লেখা দিতেছি, ইকুয়াল টু, এটা সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। আমি লেখা আপনাদেরকে বুঝাইতেছি, একটু খেয়াল করেন। এটা লিখছি, এটার পর আরেকটা লাইন লিখবো সামেশন এক্স আই স্কয়ার। এটাকে স্কয়ার করলে এই যে দেখেন, এটার উপর স্কয়ার দিছি, সংখ্যাগুলোর উপর স্কয়ার দিবেন, ডট 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 প্লাস n স্কয়ার। এটা লেখার পরে আমরা এই স্কয়ারের মান নির্ণয়ের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2n প্লাস 1, 2n প্লাস কি 1 বাই হচ্ছে 6। সবাই এইটুকু লেখেন, আমি এই দুইটা লাইন আপনাদেরকে বুঝাইতেছি। দেখেন, আমরা একটা চলক ধরছি, এই চলকটার নাম হচ্ছে এক্স। এই এক্স চলকের n সংখ্যক মান ধরছি। 10টা মান ধরলে হয়তো x1 x2 x3 x4 x5 x6 x7 x9 x8 x9 x10, কিন্তু যেহেতু n সংখ্যক মান একবারে ডট ডট দিয়ে xn পর্যন্ত, অর্থাৎ যত সংখ্যা ধরা হয় সবগুলো। সুতরাং লেখা যায় এক্স আই। এক্স দ্বারা হচ্ছে এক্স এর মানগুলো বুঝাইছে, আই দ্বারা বুঝাইছে সংখ্যা 1 2 ডট ডট এভাবে কি n পর্যন্ত। আমরা আবার লেখা দিছি যে আই ইকুয়াল টু হচ্ছে 1 2 3 এই সংখ্যাগুলো। তাহলে 1 2 লেখা ডট ডট ডন n পর্যন্ত লিখছি।
এইটুকুর পর বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা কোনগুলো এটা আগে দেখি। লিখছি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা হলো, স্বাভাবিক সংখ্যা কোনগুলা? এই যে 1 2 3 4 5 6 এইভাবে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 ডট ডট n। কারণ আমরা তো জানি না স্বাভাবিক সংখ্যা এখানে 10টার কথা বলছে না 100 না 20টা না 50টা, এই কারণে একবার n পর্যন্ত লিখছি। ক্লিয়ার? এইটুকু লেখার পর আমরা এই সামেশন এক্স এর মান আর সামেশন এক্স আই স্কয়ারের মান বের করতে হবে। আচ্ছা দেখেন তো, সামেশন এক্স আই, এক্স দ্বারা বোঝায় হচ্ছে চলক, এক্স একটি চলক, এই আই দ্বারা বোঝায় চলকের যতগুলা মান আছে সবগুলা। সামেশন মানে কি? যোগ। এই যে দেখেন আমরা এই যে 1 2 ডট ডট কি n, এইগুলা যোগ করলে হ্যাঁ এই সামেশন এক্স আই হয়। আচ্ছা, এইগুলা যোগ করে যে রেজাল্ট হয়, এই সূত্র প্রয়োগ করলে একই রেজাল্ট হয়। কেমনে হয় আমি আপনাদেরকে একটু দেখা যাচ্ছি অঙ্কের বাইরে গিয়া, একটু খেয়াল করেন। ধরেন আমি লিখলাম 1 প্লাস 2 এক্স এর মান, ধরেন এক্স এর মান এগুলা, এক্স এর মান আছে এই চারটা, তিনটা ধরেন বা চারটা ধরেন, এই 4 টাকা এক্স এর মান। তাহলে এটার নাম কি? x1, এটা x2, এটা x3, এটা x4। আমি তো এখানে 4টা আছে এই কারণে x4 পর্যন্ত লিখছি। যদি 4টা না থাকে যতটা আছে তত পর্যন্ত লিখতাম, তাহলে 100টা থাকলে 100 লিখতাম, x 100। যেহেতু 4টা আছে তাহলে 1 2 3 4 এইটুকু লেখার পর একটু খেয়াল করেন। এখন এটার সামেশন, সামেশন এক্স মানে এটার সামেশন, এর মানে এই সংখ্যাগুলোর সামেশন, তাহলে এক্স আইও লিখতে পারি আমরা। এখন দেখেন এই সামেশন এক্স আই মানে এই সংখ্যাগুলোর যোগফল, এই সংখ্যাগুলোর কি? যোগফল। সবগুলো সংখ্যা, এই সংখ্যাগুলোর যোগ যদি করি, এই যে 1 আর 2 যোগ করলে হচ্ছে কত? 3, 3 এর সাথে 3 যোগ করলে হচ্ছে কত? 3 আর 3, 3 আর 3 হচ্ছে 6, 6 আর 4 কত হচ্ছে 10, তাহলে এটার যোগফল হচ্ছে 10। এখন আমরা এই সূত্রের মধ্যে প্রয়োগ করি, দেখবেন 10ই বেরিয়ে হয়। দেখেন এই যে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2। আপনি বলেন n এর মান কত? 1 2 3 4, n এর মান হচ্ছে 4, অর্থাৎ 4টা সংখ্যা, n এর মান 4 লিখলাম, প্লাস 1 লিখলাম বাই 2, এই 4 লিখলাম, 4 আর 1 কত হইতেছে? 5 বাই 2, 4 5 কত? 20, 20কে 2 দিয়ে ভাগ করলে রেজাল্ট কত? এই 10। কথা ক্লিয়ার? এর মানে এই সূত্র প্রয়োগ করলে যা হবে, এই স্বাভাবিক সংখ্যাগুলো যোগ করলে কি একই রেজাল্ট হবে। সহজ ভাষায় স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার সূত্র হচ্ছে এটা। তদ্রুপ ভাবে আপনাদের এই যে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল বের করার সূত্র হচ্ছে এটা। আপনি যদি এইভাবে করেন, খেয়াল করেন, আপনি যদি মনে করেন যে স্যার 1 2 3 4 এইগুলোর উপর স্কোয়ার দিবেন, স্কোয়ার দিলে রেজাল্ট হবে 1 এর উপর স্কোয়ার দিলে 1। একটু খেয়াল করেন, এটা যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে দেখেন কত হয়। এটা ক্যালকুলেশন করলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ক্যালকুলেশন করলে হচ্ছে 30। এখন এই সূত্র প্রয়োগ করলে 30ই হবে। দেখেন সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1, পরে 2n প্লাস 1 বাই হচ্ছে 6। আপনি বলেন n এর মান কয়টা? এই যে 1টা 2টা 3টা 4টা মান, তাহলে n এর মান 4, 4 প্লাস 1, n এর মান 2 ইন্টু 4 প্লাস কি 1 বাই হচ্ছে 6। এই 4 লিখলাম, 4 আর 1 যোগ করলে কত হচ্ছে? 5। তা এই যে 4 2 কত? 8, 8 আর 1 কত? 9, 4 5 এই যে 20, 180 বাই 6, 180 ভাগ 6, রেজাল্ট হচ্ছে কত? 30। দেখেন এই সূত্র প্রয়োগ করে রেজাল্ট 30 হয়েছে, আবার এইগুলা এইভাবে যোগ করলে কত হয়? 30 হয়। অর্থাৎ এগুলার এই যে এক্স এর বর্গের যোগফল হচ্ছে বের করার সূত্র হচ্ছে এটা। কথা ক্লিয়ার? এই কারণে আমরা এইভাবে লিখছি। আচ্ছা, এইটুকু লেখার পর আমরা কিন্তু প্রমাণের ক্ষেত্রে শুধু এইটুকু লিখবো। এইটুকু লেখার পর আমরা লিখবো অতএব বেদাঙ্ক, বেদাঙ্কের সূত্র অনুসারে আমরা লিখব বেদাঙ্কের সূত্র অনুসারে। বেদাঙ্কের সূত্র অনুসারে, বেদাঙ্কের সূত্রকে প্রকাশ করে সিগমা স্কয়ার দ্বারা। এটা সূত্র হচ্ছে মূল সূত্র বিচ্ছিন্ন পথের ক্ষেত্রে সামেশন এক্স স্কয়ার বাই হচ্ছে n মাইনাসের সামেশন এক্স বাই n হোল স্কয়ার। যেহেতু আমরা n সংখ্যক মান আর এই ক্ষেত্রে x এর সাথে i, তাহলে আমরা এখানে i ব্যবহার করতে পারি, কারণ xi মানে হচ্ছে n সংখ্যক সংখ্যার x। ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করেন, এটা বের করতে গিয়ে আমরা ফার্স্টে দেখেন সামেশন এক্স আই স্কোয়ারের মান বসাবো। সামেশন এক্স আই স্কোয়ারের মান হচ্ছে এটা, এটা না? সামেশন এক্স আই স্কোয়ারের মান কোনটা?
এক্স স্কোয়ারের মান হচ্ছে এইটা, তাহলে এই মানটা বসাইতেছি আমরা, শুধু এই যে উপরেরটার মান n ইন্টু n প্লাস ওয়ান বাই হচ্ছে ইন্টু 2n প্লাস ওয়ান, এইটুকু লিখছি। এটা কার মান? এই যে সামেশন এক্স এর মান হচ্ছে এটা, লিখলাম। লেখার পরে নিচে কি 6 লিখলাম, 6। এই যে এইটুকুর মান আমরা এইটুকু এখন লিখছি, যেটুকু নিচে কি n আছে, n যেহেতু নিচে আছে আমরা 6 এর সাথে লিখে দিলাম। পরে কি চিহ্ন? মাইনাস। মাইনাস লেখার পরে একটু খেয়াল করবেন, এই যে এখানে সামেশন কি আছে? এক্স আই, সামেশন এক্স এর মান এটা, এটাকে লিখবো n ইন্টু n প্লাস ওয়ান। লেখার পর নিচে কি আছে? 2 লিখলাম 2। এখানে কি আছে? n লিখলাম n। একটু বলবেন তো সামেশন এক্স এর উপর কি আছে? স্কোয়ার না? তাহলে আমরা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। কথা ক্লিয়ার? আমি আবার রিপিট করতেছি বিষয়টা। এই সামেশন এক্স এর মান হচ্ছে এইটুকু, এইটুকু হুবহুব লিখছি। লেখার পরে এর নিচে আছে 2 এর সাথে লেখা দিছি। এখন এটার উপরে কি আছে? স্কোয়ার, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিছি। এইটুকু করার পর একটু খেয়াল করেন, এই এন আর এন কাটা যায়, কাটলে এখানে থাকে n প্লাস ওয়ান, নিচে আর থাকে 2n প্লাস ওয়ান বাই হচ্ছে কি 6 ইকুয়াল টু, এখানে দেখেন বোঝার জন্য কাটতেছি, আপনারা কাটবেন না। এইটুকু লিখে দিলে বাকি থাকে কি n প্লাস ওয়ান বাই হচ্ছে 2, এর উপর কি স্কোয়ার, এটা মাইনাস। এইটুকুর পর আমরা এই পাশে করতেছি, খেয়াল করেন সমান চিহ্ন দিয়ে। আমরা যদি এই দুইটা অংশ থেকে কি কমন নেওয়া যায়? এই দুইটা অংশ থেকে, আচ্ছা আর একটু ভেঙে নিই, তাহলে আর আপনাদের জন্য আরেকটু সহজ হবে। n প্লাস ওয়ান লিখলাম, 2n প্লাস ওয়ান লিখছি বাই হচ্ছে 6 মাইনাস, এটাকে যদি বর্গ করি যে এই স্কোয়ার দিই, তাহলে উপরটারও নিচেরও, উপরটাকে স্কোয়ার দিলে n প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচে 2 কে স্কোয়ার করলে কত হয়? 4। একটু খেয়াল করবেন এই দুইটা অংশ থেকে কি কমন নেওয়া যায়? এই যে এখানে n প্লাস ওয়ান আছে, এখানে n প্লাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে n প্লাস ওয়ান দুইটা, তাহলে একটা যদি আমরা কমন নিয়ে নিই n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান কমন নিলে কি থাকে? n প্লাস ওয়ান এখান থেকে কমন নিলে থাকে হচ্ছে এইটুকু, 2n প্লাস ওয়ান বাই হচ্ছে 6 মাইনাস, এখানে এই যে n প্লাস ওয়ান এখান থেকে যখন কমন নিছেন তখন n প্লাস ওয়ান স্কোয়ার থাকলে n প্লাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে n প্লাস ওয়ান কয়টা? দুইটা, তাহলে একটা চলে গেলে আর কয়টা থাকে? আর একটা। ঠিক আছে, এইটুকু লিখলাম। কথা ক্লিয়ার? এই যে স্কোয়ার উঠে গেছে। এখন দেখেন n প্লাস ওয়ান লিখলাম, এই 6 আর 4 এর লসাগু হচ্ছে কত? 12। বলতে পারেন স্যার কেমনে 12? এই যে দেখেন 6 আর 4 লসাগু বের করতে হয়, এটাকে 2 দ্বারা ভাগ করলে 3, 3 দোকানে 6, 3। এই যে এইগুলো এখন গুণ করবেন, 2 আর 3 গুণ করলে 3 দোকানে 6, 6 দোকানে কত? 12। এটা রেজাল্ট হচ্ছে 12। এখন দেখেন এই 12 দিয়া 6 এর ভাগ করবেন, সরি এই 12 কে 6 দ্বারা ভাগ করবেন। এই যে 12 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট কত হচ্ছে? 3। এই 3 দিয়ে আমরা এই উপরটার গুণ করব, তাহলে আপনারাই বলেন 3 দিয়ে যদি উপরটার গুণ করি, এটাকে গুণ করলে 3 দিয়ে কত হয়? এই 6 দিয়ে 12 কে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 3, সরি 3 কেমনে 2, এই 6 দিয়ে 12 কে ভাগ করলে কত? 2, 2 দিয়ে এই উপরটার গুণ করলে 2 দোকানে 4n প্লাস এটাকে 2 দিয়ে ভাগ করলে 2, পরে কি চিহ্ন? পরে হচ্ছে মাইনাস। এটা দিয়ে এটাকে ভাগ করলে দেখেন, এটা দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 3, 12 কে ভাগ করতে হবে 4 দিয়ে, কত হচ্ছে? 3, 3 দিয়ে এটাকে গুণ করলে 3n, সামনে মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে শুধু 3। কথা ক্লিয়ার? এটাকে ইচ্ছা করলে আমরা সেকেন্ড ব্র্যাকেটও রাখতে পারতাম, ফার্স্ট ব্র্যাকেটও রাখতে পারি। কথা বুঝতে পারছেন? যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট নাই। n প্লাস ওয়ান লিখলাম, 12 লিখলাম, এখানে হচ্ছে 3টা n, এখানে হচ্ছে 4টা, থাকে হচ্ছে প্লাসের একটা n, এখানে প্লাসের 2, এখানে মাইনাসের 3, দেখা যাচ্ছে মাইনাসের 1। এখন আপনাদের কাছে প্রশ্ন, একটু খেয়াল করেন, এই যে এটা উপরে নেওয়া যায়, উপরে নিলে n প্লাস ওয়ান, বাকি রইল এখানে n মাইনাস ওয়ান, নিচে কত? 12। আপনারাই বলেন, আপনারা জানেন এইরকম সূত্র আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র আছে না? তাহলে আমরা যদি এ এর জায়গায় লিখি n, বি এর জায়গায় লিখি 1, তাহলে কি হইতেছে বলেন তো? এটা হইতেছে না? তাহলে এইটুকু সমান আমরা লিখতে পারি এটা না? দেখেন তো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 12। আরেকটা জিনিস দেখাই দিলে কাহিনী শেষ। এই যে এইটা লিখলাম n স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার হইলে যে কথা, না হইলে কি একই কথা। দেখেন এই যে বেদাঙ্কের মান এটা বেরিয়েছে,
অথবা সিগমা স্কোয়ারের মান এটা বেরিয়েছে। সবাই দেখেন। আচ্ছা, শেষ লাইনটা আমি এই জায়গায় দেখাইতেছি, জায়গা স্বল্পতার কারণে একটু খেয়াল করেন। শেষ লাইনটা আমি এখানে করার চেষ্টা করতেছি। এই যে এন স্কোয়ার লিখলাম, 1 এর উপর স্কোয়ার নিলে 1 বাই হচ্ছে 12। এখন আপনারাই বলেন, এই যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বেদাঙ্ক এইটাই যে দেখেন এন স্কোয়ার মাইনাস 1/12, অথবা প্রমাণ করে যে সিগমা স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার মাইনাস 1/12, এই যে এটা সিগমা স্কোয়ারের মান। তাহলে আপনারা একটু লেখা দিবেন। এখন একটু লেখা দিবেন, প্রমাণ যেটা আসবে সেটার উপর ভিত্তি করে লিখবেন। যদি এটা আসে তাহলে লিখবেন অতএব এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বেদাঙ্ক এন স্কোয়ার মাইনাস 1/12 প্রমাণিত। যদি এটা আসে তাহলে লিখবেন সিগমা স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার মাইনাস 1/12, আর বেদাঙ্ক আসলে বেদাঙ্ক নির্ণয়, এইটুকু শেষ। ঠিক আছে, এটা যে লেখা প্রমাণিত লিখতে পারবেন, এটা যদি লেখেন তাহলে লিখবেন দেখানো হলো। কথা ক্লিয়ার? পারবেন কিনা বলেন? আমার বিশ্বাস এখানে যে স্টুডেন্ট গুলো আছে প্রত্যেকে পারবেন। আমরা আরেকটা প্রশ্ন লিখব, এবং এখন এটার মধ্যে যেভাবে শেষ করছি ওইটার মধ্যে সেম একইভাবে শেষ করবো, শুধু একটা জায়গায় পরিবর্তন। এই প্রশ্নটা আমরা একটু লিখি। এই প্রমাণটাই যদি এইভাবে না আসে, অন্যভাবে আসে, তাইলে আমরা কি করতে পারি একটু খেয়াল করেন। যদি এটা প্রমাণের মধ্যে না আসা আমাদেরকে আসে, এই যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা পরিমিত ব্যবধান লেখা, এটার মধ্যে আসবে কি রুট। কথা ক্লিয়ার? অথবা আসতে পারে প্রমাণ করো যে সিগমা ইকুয়াল টু রুট ওভার এন স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে 12। যেটা আসে, যদি এটা আসে তাহলে কি করবে দেখেন, আগের মতো সেম একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব একই লিখবেন, শুধু পরিবর্তন হয়েছে যখন এখানে বেদাঙ্ক লিখছেন। যদি পরিমিত ব্যবধান আসে, এই যে এখানে পরিমিত ব্যবধান, এখানে ব্যবধান খেয়াল করেন, যদি পরিমিত ব্যবধান আসে তাহলে এখানে লিখবেন পরিমিত ব্যবধানের সূত্র অনুসারে। ব্যবধানের সূত্র অনুসারে স্কোয়ার তুলে দিবেন আর এখানে রুট দিবেন। তাহলে এখানে কি হবে রুট, এখানে কি হবে রুট, এরপর এখানে কি হবে রুট, এখানে কি হবে রুট, এখানে কি হবে রুট, এখানে কি রুট, এখানে কি রুট, এখানে কি রুট, এখানে রুট। দেখেন মিলে গেছে। কথা ক্লিয়ার? লেখা দিবেন অতএব এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান রুট ওভার এন স্কোয়ার মাইনাস 1/12। একই প্রমাণ, শুধু পরিবর্তন হচ্ছে এই জায়গা থেকে। বেদাঙ্কের সূত্র অনুসারে জায়গায় লিখবেন পরিমিত ব্যবধানের সূত্র অনুসারে, আর পরিমিত ব্যবধানকে শুধু সিগমা দ্বারা প্রকাশ করা হয়, আর বেদাঙ্ককে সিগমা স্কোয়ার। যখন এখান থেকে স্কোয়ার উঠে যাবে এই সূত্রের উপরে রুট দিবেন, এখান থেকে যা আছে সব ঠিক করবেন, শুধু রুট দিয়ে যাবেন। আশা করছি প্রত্যেকে এই প্রমাণটা আসলেও পারবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।